হ্যালো ডিয়ার লার্নার, আজকে আমরা শিখতে চলেছি হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড ইন্ডিয়ান এই ফ্ল্যাগটা ডিজাইন করব আমরা এটাকে রিফ্রেশ করি। দেখো কত সুন্দর অ্যানিমেটেড একটা ফ্ল্যাগ আমরা আজকে ডিজাইন করব ইন্ডিয়ান, যেহেতু রিপাবলিক ডে 2 দিন পরেই, তাই আমরা এইরকম সুন্দর একটা ডিজাইন বানাতে চলেছি সিম্পল HTML অ্যান্ড CSS ইউজ করে। তো চলো আজকে সরাসরি আজকের এই সুন্দর টিউটোরিয়ালটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমি শামীম, শিক্ষাত্রী ইনফোটেক প্রাইভেট লিমিটেড ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই তোমরা এই ধরনের সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন আমাদের সাথে শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে, তাহলে তোমরা সবসময় এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছ ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি, ফোল্ডারটার নাম দিয়েছি রিপাবলিক ডে। এখানে আমরা টোটাল 3টে ফাইল রেখেছি, একটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল HTML এর, একটা হচ্ছে স্টাইলের জন্য CSS ফাইল, আর একটা আমাদের ইমেজ রয়েছে যেটা হচ্ছে অশোক চক্র আমাদের ফ্ল্যাগের মাঝখানে যেটা স্পিন করছে, ওটাকে আমরা রেখেছি। তো টোটাল এই 3টে আপাতত ফ্ল্যাগটা ডিজাইন করার জন্য। তো এখন সরাসরি আমি কি করব, কোড এডিটর ওপেন করে নেব। কোড এডিটর আমি ইউজ করে থাকি সাবলাইম টেক্সট, সেটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি HTML স্ট্রাকচার বানিয়ে নিয়েছি ইন্ডেক্স ফাইলে, এবং সেখানে পেজের টাইটেল হ্যাপি রিপাবলিক ডে 2020 আর আমাদের CSSটাকে লিঙ্ক করিয়ে নিয়েছি। এবার বডির মধ্যে টোটাল আমাদেরকে ডিজাইন করতে হবে। তো বডির মধ্যে ডিজাইন করার জন্য প্রথমত আমাদের এখানে আউটপুটে দেখতে পাচ্ছ টোটাল 3টে ডিভ আমরা নেব। টোটাল 3টে যেহেতু আমাদের ফ্ল্যাগের কালার রয়েছে, 3টে ফ্ল্যাগে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য 3টে আমরা ডিভ নেব এবং এই ইমেজটাকে বডির মধ্যে ইনসার্ট করব। বাকি দুটো টেক্সটের জন্য হ্যাপি অ্যান্ড রিপাবলিক ডে, এই দুটো টেক্সট আমরা দুটো ডিভের মধ্যে এর মধ্যে ইনক্লুড করে দেব। তাহলে মোটামুটি আমাদের স্ট্রাকচার রেডি হয়ে যাবে, বাকিটা আমরা CSS অ্যানিমেশন কিফ্রেম ইউজ করে করব। তো চলো সরাসরি আমি কোড লেখা শুরু করছি। ফার্স্টে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের ক্লাস দিয়ে দেব। ফার্স্টে আমাদের দরকার হচ্ছে কিনা কি কালার, অরেঞ্জ কালার, তো আমরা অরেঞ্জ লিখে দিচ্ছি। আমাদের ক্লাস নেম, ফার্স্ট ক্লাস নেম দিয়ে দিলাম অরেঞ্জ। এরকম করে আমাদের টোটাল 3টে ডিভ যেহেতু হবে, তাই আমি আর লিখছি না, আমি জাস্ট এটাকে কপি করে 3বার পেস্ট করে দেব। ফার্স্ট আমাদের টোটাল 3টে কালারের জন্য 3টে ডিভ নেওয়া ডান। অ্যান্ড এখান থেকে একটা ইমেজ আমাদেরকে ইনসার্ট করতে হবে, তো এখান থেকে IMG ট্যাগ নিয়ে নিচ্ছি। SRCর মধ্যে ইমেজের পাথটা দিয়ে দিতে হবে। তো আমাদের যেহেতু প্যারেন্ট ফোল্ডারের মধ্যে ইমেজ রয়েছে, তো ইমেজের নাম আমরা দিয়ে নিয়েছি। তো ইমেজটাকেও একটা ক্লাস দিয়ে দিই, অশোক চক্র আমরা কি দিয়ে দিলাম, ক্লাস দিয়ে দিলাম। করতে হবে ইমেজের এক্সটেনশন দিতে হবে .png, সেভ করে নিলাম। হচ্ছে আমাদের অশোক চক্র চলে এসছে বডির মধ্যে। কিন্তু কালার যেগুলো সেগুলো আমরা এবার CSS এ ইমপ্লিমেন্ট করব, কালার আমরা পুট করব। তো চলো সরাসরি এখন CSS ফাইল ওপেন করব। তো এখানে আমরা CSS ফাইল ওপেন করে নিয়েছি, অ্যান্ড এখানে আমরা CSS রিসেট করে নিয়েছি, যেটা করা আমাদের ম্যান্ডেটরি। প্যাডিং 0, মার্জিন 0, ফন্ট ফ্যামিলি দিয়ে দিয়েছি, বক্স সাইজিং, বর্ডার বক্স, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যে কালার তোমরা দেখতে পাচ্ছিলে সেই কালারটা আমরা দিয়ে দিয়েছি, মানে ব্ল্যাক কালার। তো এখন আমরা কি করব, ফার্স্টে টার্গেট করব কাকে, ফার্স্ট ডিভটাকে টার্গেট করব। ফার্স্ট ডিভের আমাদের কি ছিল, ক্লাস নেম কি ছিল, ফার্স্ট ডিভের ক্লাস নেম আমাদের কি ছিল, অরেঞ্জ। অরেঞ্জ আমাদের ক্লাস নেম ছিল, তো সেটাকে টার্গেট করলাম। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব। এখান থেকে ডাইরেক্ট আমি অরেঞ্জ চাইলে অরেঞ্জ লিখতে পারি, কিন্তু আমি অরেঞ্জ লিখবো না, আমি এখানে গ্রেডিয়েন্ট দেব অরেঞ্জের। তো আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট থেকে একটা গ্রেডিয়েন্ট কালার আমি নিয়ে নিচ্ছি। তো এখানে গ্রেডিয়েন্ট কালার নেওয়া ডান। চলো, তো একটা কাজ আমরা এখান থেকে করে নিতে পারি, টোটাল 3টে ডিভকে আমরা যেহেতু অ্যানিমেশন দেব, তো সেই অ্যানিমেশনটা আমরা আগে এখান থেকে একবারে দিয়ে নিই। তো আমরা জানি যে 3টে বা 4টে বা মাল্টিপল কোনো ক্লাসকে আমাদের একসঙ্গে কোনো প্রপার্টিজ আমরা ইউজ করতে চাইলে আমরা পরপর কমা কমা দিয়ে সবকটা
ক্লাসকে টার্গেট করব। তো এখানে ডট ফার্স্ট ক্লাসের নাম ছিল অরেঞ্জ, অরেঞ্জ কমা দিয়ে সেকেন্ড আমাদের ক্লাসের নাম ছিল হোয়াইট, কমা দিয়ে আমাদের থার্ড যে ক্লাস সেটার নাম ছিল কি গ্রিন। তো দেখতে পাচ্ছ টোটাল আমরা তিনটে ক্লাসকে একসঙ্গে টার্গেট করে নিলাম। তো এবার কি করব, তিনটেকে একসঙ্গে আমরা কি দেব, অ্যানিমেশন দিয়ে দেব বা এর হাইট উইথ গুলো আমরা সিলেক্ট করে দেব। তিনটেরই হাইট দিতে হবে, তিনটে ডিবেরই হাইট আমাদের যেহেতু দিতে হবে, তো আমরা প্রথমে হাইট মেনশন করছি। তো হাইট আমরা দিয়ে দেব কত, 33.33 VH মানে ভার্টিক্যাল হাইট। উইথ আমরা এখানে 0 করে দেব, পজিশনটাকে করব অ্যাবসোলিউট। এবার আমরা কি করব, অ্যানিমেশনটা দেব তিনটেতে একসঙ্গে। তো আমরা অ্যানিমেশন দিচ্ছি, অ্যানিমেশনের নাম কি, আমরা এখানে অ্যানিমেশনটা কি অ্যানিমেশন দিতে চাইছি, গ্রো 2 সেকেন্ড আমরা দিতে চাইছি, 2 সেকেন্ড ফরওয়ার্ড হবে। তো আমাদের অ্যানিমেশন দেওয়া ডান। অ্যান্ড হচ্ছে কিনা আমাদের অরেঞ্জ কালারও আমরা দিয়ে নিয়েছি। এরপর অরেঞ্জ কালারের মধ্যে আমরা আরো কিছু প্রপার্টিজ ইউজ করব। আমাদের ফার্স্ট কালার হচ্ছে অরেঞ্জ কালার। তো এই অরেঞ্জ কালারটা আমাদের অ্যানিমেশনের স্কেলটা শুরু হবে কোন দিক থেকে, লেফটের দিক থেকে রাইটের দিকে। তো আমরা কি করব, ফার্স্টে লেফট কি করে দেব, লেফট 0। তারপরে আমরা কি করব, তারপরে আমরা করব টপের দিক থেকেও 0। তো এর পরবর্তী হচ্ছে কিনা আমাদের হোয়াইট, মানে আমাদের সেকেন্ড যে কালারটা হবে, মানে সেকেন্ড আমাদের যে ক্লাস হবে সেটাকে আমরা টার্গেট করব এখান থেকে। তো সেটাকে টার্গেট করার আগে আমাদের যেহেতু সেম সব কিছুই হবে, কয়েক জায়গায় চেঞ্জ হবে, তাই আমি কোড আর এক্সট্রা লিখছি না, এখান থেকে আমি পেস্ট করে নিলাম। তো যেহেতু আমাদের ক্লাস নেমটা ছিল কি, ক্লাস নেমটা ছিল হোয়াইট, তো এখানে হোয়াইট করে দেব, হোয়াইট। আর কালার আমরা সলিড কালার যেহেতু রাখতে চাইছি, তাই এখান থেকে আর আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি না, সলিড কালার হোয়াইট কালারের হেক্সাডেসিমাল কোড FFF। আর এটা আমাদের যখন আমাদের অ্যানিমেশনটা শুরু হবে, এর স্কেলটা কোথা থেকে শুরু হবে, এর স্কেলটা কিন্তু রাইটের দিক থেকে শুরু হবে, তাই এটার আমরা কি করে দেব, রাইট 0। লেফটের জায়গায় জাস্ট আমরা রাইট লিখে দেব, তাহলে এর স্কেলটা রাইটের দিক থেকে শুরু হবে। আর আমাদের টপের দিক থেকে যেহেতু প্রত্যেকটা ডিবের কালার আমাদের 33 করে হাইট আমরা সিলেক্ট করে দিয়েছি ডিফল্ট, তাই আমাদের যেহেতু এই ডিভটা 33 ছেড়েই তারপরে এটাকে শো করানো হবে, তাই এখানে আমরা টপে 33.33 VH ভার্টিক্যাল হাইট। দেন থার্ড আমাদের গ্রিন কালারের যে ডিভ রয়েছে তার ক্লাসটাকে টার্গেট করব। তো তার ক্লাসের এখানে আমরা কি করে দেবো, ক্লাস নেম চেঞ্জ করে দেবো, এটারও ক্লাস নেম কি ছিল, গ্রিন, গ্রিন করে দিলাম। এটাকেও আমরা সলিড কালার দিতে চাইছি, তাই এখান থেকে জাস্ট আমরা, তোমরা চাইলে লিনিয়ার কোনো কালার দিতে পারো, আমি সলিড কালার জাস্ট এখান থেকে গ্রিন কালারটা লিখে দিলাম। তো এনাফ, গ্রিন আমি দিয়ে দিলাম। আর এটা আমাদের কি হবে, এটা আমাদের লেফটে থেকে এটাও যাবে, তাই লেফটে 0 হবে। আর এটা আমরা টপ রাখবো না, এটা বটম এর দিকে আমরা 0 রাখতে চাইছি, তো এখানে বটম করে দেবো টপের জায়গাতে। তো আমরা বটম করে দিলাম। তো বটমের দিকে 0 এবং এটাও লেফটের দিক থেকে যাবে, তাই মোটামুটি আমাদের কালারগুলো সিলেক্ট করা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, এখন হচ্ছে কিনা আমাদের কিফ্রেম ইউজ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কিফ্রেম ইউজ করছি। কিফ্রেমস কোনটাকে করব, আমাদের যে অ্যানিমেশন হবে গ্রো, কিফ্রেম আমরা রাখতে চাইছি 100%,
100% আমরা রাখতে চাইছি, তো এখান থেকে 100% করে দেব। এগেন আমাদের উইডটাকে আমরা যখন অ্যানিমেশনটা হবে তখন কিন্তু উইডটা কত হবে, 100 VW মানে ভার্টিক্যাল উইড, ঠিক আছে, 100 ভার্টিক্যাল উইড আমাদের হবে। ওকে, আমাদের কিফ্রেম দেওয়া ডান। তো এখন একবার ফাইলটাকে আমরা রান করব, সেভ অল করব, ওয়েল। তো স্টুডেন্ট দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমাদের কিন্তু তিনটে কালারই ডান, মানে কাজ করছে অলরাইট। তো এবার আমরা কি করব, আমাদের অশোক চক্রটাকে মাঝখানে আনবো, আর হচ্ছে কিনা ওটাকে আমরা কি করে দেব, ওটাকে আমরা অ্যানিমেশন ইউজ করে দেবো। তো চলো সরাসরি এখানে কোডে যাচ্ছি। তো এরপরে আমরা কি করব, টার্গেট করব অশোক চক্রের যে ক্লাস নেম সেটাকে ডট টার্গেট করে নেব। তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, এটার যে পজিশন সেটাকে কি করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। তো পজিশন অ্যাবসলিউট করছি, পজিশন অ্যাবসলিউট করে দিলাম। দেন এটাকে কি করব, আমরা সেন্টারে চাইছি, তাই টপ দিয়ে দেব 50%, লেফট দিয়ে দেব 50%, যেহেতু আমরা রাইটের দিকে সরাতে চাইছি। তাহলে এটা কিন্তু কি হবে, সেন্টারে এখনো কিন্তু অ্যাকচুয়ালি হবে না। তো এর জন্য আমাদের অ্যাকচুয়াল সেন্টার করার জন্য আরেকটা আমাদের সিএসএস প্রপার্টিজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সলেট -50%, কমা -50%। এবার কিন্তু এটা কমপ্লিটলি কি হয়ে যাবে, সেন্টারে বসে যাবে। রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম সেন্টারে বসে গেছে। তো জাস্ট উইথটাকে 0 করে দেব, উইথ 0। স্ক্রিনে আসছি, দেখো এখানে আর কিন্তু দেখাচ্ছে না। তো এটাকে এবার শো করাতে হবে কি করে, অ্যানিমেশন করে। অ্যানিমেশন ইউজ করব। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি এখানে, দেন এখান থেকে কি করব, অ্যানিমেশন ইউজ করব। অ্যানিমেশন আমরা নাম দিয়ে দেব কি, স্পিন। 2-3 সেকেন্ড স্পিন হবে, কন্টিনিউয়াসলি 3 সেকেন্ড করে স্পিন হবে। 0 উইথ থেকে কি ফ্রেমের উইথে আসা পর্যন্ত এটা টাইম নেবে 1 সেকেন্ড, তাই আমরা 1 সেকেন্ড ইউজ করে দিচ্ছি। আর আমরা এটাকে কি করব, লিনিয়ার ইনফাইনাইট। অ্যানিমেশন দেওয়া ডান। এবার কিফ্রেম দেব। তো কিফ্রেম দেওয়ার জন্য আগের মতোই জাস্ট লিখতে হবে কিফ্রেম স্পিন যেহেতু আমাদের উইথ 0 ছিল, তো ওটাকে কি করতে হবে, ওটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে 0% থেকে শুরু করে। এবার উইথটাকে আমরা বাড়িয়ে দেব। উইথ কত করে দেব, উইথ এখানে আমরা করে দেব 30 VW ভার্টিক্যাল উইথ। আবার আরেকটা কন্ডিশন লাগাবো অ্যানিমেশনের, 100% করে দেব। যখন আমাদের 100% কিফ্রেম করবে তখন আমাদের এটাকে সুন্দরভাবে স্টেবল করাতে হবে। তো এই অবস্থাতে আমাদের স্টেবল করার জন্য উইথটাকে কি করতে হবে, 30 ভার্টিক্যাল মিনিমাম করতে হবে, VMIN মানে মিনিমাম ভার্টিক্যাল 30 যখন হবে তখন আমাদের কি হবে, ট্রান্সলেট -50% অ্যান্ড এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে রোটেট করবে কততে,
রোটেট করবে, তো এখান থেকে 360 ডিগ্রি রোটেট হবে, তাহলে এটা আমাদের স্পিন করবে। তো মোটামুটি আমাদের কোড লেখা ডান, এখান থেকে সেভ করছি। তো দেখো রিফ্রেশ করছি, কত সুন্দরভাবে এখন কিন্তু আমাদের অশোক চক্রটা স্পিন করছে এবং অ্যানিমেশনের সঙ্গে কাজ করছে। আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আমাদের পেজটা ওয়ার্ক করছে এবং টোটাল আমাদের ফ্ল্যাগটা ডিজাইন করা ডান উইথ অ্যানিমেশনের সাথে। এখন আমরা ডিজাইন করব যে আমাদের টেক্সট লেখা দুটো আমরা এবার এখন ডিজাইন করব। তো উপরে হ্যাপি আর নিচে রিপাবলিক ডে, এই দুটো কথা আমাদেরকে লিখতে হবে। তো চলো ফটাফট এবার আমি সেটা করে নিই। তো তার জন্য ইন্ডেক্স ফাইলে চলে আসছি। এখানে আমাদের ফার্স্ট ডিবের ভিতর আমরা একটা কি করব, হেডিং ট্যাগ নেব। H1 নিচ্ছি, এখানে লিখে দেব হ্যাপি। তো ট্যাগটাও শেষ করে নিলাম, অ্যান্ড এখান থেকে এটাকে কপি করে নেব, থার্ড ডিবের ভিতরেও লাগবে, তো এখান থেকে পেস্ট করে দিলাম। তো দুটোতে দুটো কন্টেন্ট নিয়ে নিলাম, এটার কন্টেন্ট চেঞ্জ হবে, এখান থেকে জাস্ট আমি করে দিচ্ছি রিপাবলিক ডে। ওয়েল, আমাদের কন্টেন্ট নেওয়া ডান, এখান থেকে সেভ করছি, রিফ্রেশ করছি, দেখতে হচ্ছে কন্টেন্ট কিন্তু আমাদের চলে এসছে। তো এটাকে এবার সুন্দরভাবে ডিজাইন করার জন্য চলে আসবো কোথায়, সিএসএস ফাইলে। সিএসএস এ চলে আসলাম, এখান থেকে ফার্স্ট আমাদের কি করতে হবে, ওই দুটোকেও মানে অ্যানিমেশন দিতে হবে। তো যেহেতু অ্যানিমেশন আমাদের এই দুটোকেও দিতে হবে, তাই অ্যানিমেশন দেওয়ার জন্য ফার্স্টে দেখো যেখানে আমরা প্রত্যেকটা ডিবের ক্লাস নেমকে টার্গেট করেছি, সেখান থেকে আমরা জাস্ট একটা ক্লাস নেম কপি করে নিচ্ছি। ফার্স্ট ডিবের ক্লাস নেমে যেহেতু আমাদের কি রয়েছে, H1 রয়েছে, তো এখান থেকে আমরা কি করে দেব, এগেন আরেকবার ফার্স্ট ডিবের ক্লাস নেম এন্টার করব এবং তার আন্ডারে আমরা টার্গেট করতে চাইছি H1 কে, তো এখান থেকে H1। সিমিলারলি আমাদের থার্ড ডিবের ক্লাস নেম ছিল গ্রিন, তার আন্ডারে আমরা রাখতে চাইছি H1 কে, তার আন্ডারে আমরা H1 কে টার্গেট করতে চাইছি, তো এখান থেকে H1। তো টোটাল কি হলো, আমাদের এখানে টেক্সট কন্টেন্টগুলোও কিন্তু কি হবে, অ্যানিমেশন হবে। তো মোটামুটি ডান। এবার ওই দুটো কন্টেন্টকে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো চলো সিএসএস এর কোন এক পোর্শনে শেষের দিকে করছি। তো এখান থেকে কি করব, এগেন টার্গেট করব গ্রিনের H1 কে টার্গেট করছি, এখান থেকে টার্গেট করা ডান। কি করব, প্রথমে আমরা কালার মানে টেক্সটের কালার কি করব, হোয়াইট, তো এখান থেকে FFF। ফন্টের সাইজ বাড়িয়ে দেব, কত করে দেব, একটু বড় চাই যেহেতু 180 px। আর করে দেব এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। মোটামুটি ডান। সেম আমরা একই ডিজাইন আমাদের ফার্স্ট ডিব অর্থাৎ অরেঞ্জ ডিবের ক্লাসেও দিতে চাইছি, তাই এখান থেকে জাস্ট ক্লাস নেমটা চেঞ্জ করে দেব, অরেঞ্জ করে দিলাম। তো এখান থেকে মোটামুটি ডান। এবার কি করব, ফাইলটাকে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দরভাবে রিফ্রেশ করতে আমাদের কিন্তু উইথ অ্যানিমেশনের সঙ্গে হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড আমাদের সুন্দর ডিজাইনটা আমরা বানিয়ে ফেললাম, আগে যেটা তোমাদের প্রিভিউতে দেখিয়েছিলাম। তো আশা করছি তোমাদের সম্পূর্ণ ডিজাইনটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে জানাবে কমেন্ট করে।
আর যদি সোর্স কোডের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা পাঠিয়ে দেবো। অ্যান্ড তোমরা ডিজাইন শিখতে শিখতে আরও ইমপ্রুভমেন্ট আসবে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে স্পিন করছে আমাদের অশোক চক্রটা, বারবার আমি রিফ্রেশ করছি, দেখতে ভালো লাগছে। দিন আগে থেকে সকলকে হ্যাপি রিপাবলিক ডে আগেই বলে নিলাম ডিজাইনের মাধ্যমে। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে। এই ধরনের টিউটোরিয়াল অবশ্যই দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।